হ্যাঁ সব শুয়ে, এখানে কৌশিক ঘুমায়, এখানে আমি শুয়ে, এখানে বোন ঘুমায়, সবাই উঠে উঠে ঘুমাচ্ছে। এখানে সোনুও ঘুমাবে ঘুমাবে ভাব। বাবা মা খুব জোরে জোরে এখন ফোনে কথা বলছে, দিদা বাইরে বসে আছে। মুরগি কাটা গল্প হচ্ছে, ঠিক আছে, আমার পরে আবার বল। এবছর তাহলে এটাই সেটাই শেষ স্ট্যাটাস হবে আমার, বল। হ্যাঁ হ্যাঁ শোনাবো, কিন্তু তুই বল কি শিখলি তুই এবছর? আমি শিখেছি, হ্যাঁ সেটাই। না তোরা যা করলি, কি বলছে? তোরা যা করলি এটাই দিয়ে দিবি সেই বাকি আর কিছু বলার প্রয়োজন নেই, তোরা যা করলি পরে বাকিটা বসিয়ে নাও। হ্যাঁ শুধু তোরা যা করলি বাকিটা বসিয়ে নাও, আর কিছু এখানে বলার নেই আমাদের। নতুন বছর আমরা কি শিখলাম, নতুন বছর না সরি এই বছর দিয়ে আমরা কি, এই বছর আমরা কি শিখলাম? এই বছর আমরা এটাই শিখলাম যে কোনো মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, একদমই। যা করবেন চোখ খুলে করবেন। চোখ খুলে বিশ্বাস করা হ্যাঁ চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না, চোখ খুলে বিশ্বাস করবে, ঠিক আছে? কারণ মানুষ যখন তখন পাল্টে যায়, কোনো গ্যারান্টি নেই মানুষের। তাতে কৌশিক তুই তো মুখটা খোল না। জামা প্যান্ট পাল্টাচ্ছি যখন মানুষ তো পাল্টাবে। হ্যাঁ সেই কাকি আমি ব্যবস্থা আছে। আমি সুইগিতে চা অর্ডার করব। ঠিক আছে, আমার জন্য সুগার ছাড়া সুইকে দিবি। ঠিক আছে ঠিক আছে। খুশিকে বলে যে চা করতে, খুশি বলছে আমি অসুস্থ বাড়ি চলে যাবো। চা পারি না। আমি খেতে পারি, আমি করতে পারি না চা। খুশিক দেখ কেমনি হাসে। তবে রিকশা ভাড়া কে দিল? আমি। ও বাবা খুশিক তুই বড় লোক রে। দাদা দাদা দায়িত্ব তুই 70 টাকা রিক্সা ভাড়া দিয়েছিস? 80 টাকা। এই 80 টাকা 80 টাকা বাবা মিলিনিয়ার। মিলিনিয়ার বলে দিছে ও নিজেকে, আগে অনেক টাকা রে ওর। বারে আমি আসলে ভালো ওই হতো দেখ। রিকশাটা, তাহলে আমার দিতে শোনো হতো। দে ওটা কি দেখছিস তুই? চা চা বানাচ্ছে ও, আর এখানে সব সবজি কাটা শুরু হয়ে গেছে। ভালো করে কাটবি, সুন্দর করে গুছিয়ে, ঠিক আছে? তাই ছুটে ছুটে দেখতে গেছে, ওখানে সন্ধ্যা দিতে দিচ্ছে, ও ছুটে ছুটে দৌড়ে গেছে শুনতে। এ তুই বাড়িতে কাজ করিস না। এখানে যে কাজ করতে বসেছিস? হ্যাঁ। বা ভালো ছেলে রে তুই। লক্ষ্মী ছেলে। হ্যাঁ সত্যি কথাই তাই। আয় চলে আয়, তুই সন্ধ্যা দিচ্ছে ওখানে দৌড়ে গেছে, আয়। আবার ঢুকে গেছে। কোনো কাজ নেই, তুই আর কি করবি? পিকনিকের লোক বেড়ে গেছে, আস্তে আস্তে বাবা এসে গেছে, কিন্তু যাদের বাড়ির লোক আসেনি এখনো। কিন্তু আমরা অলরেডি সমস্ত কাটাকুটি সোনু এখন লাফালাফি করছে, ঠিক আছে? হ্যাঁ এই সোনুকেও কম দিবি খাবার খেতে। কোনো কাজ করছে না, যা বলছে মুখের উপর বলছে যে না ওটা পারবো না সেটা পারবো না। জামা বের করেছি, জামাটা ওকে পরাবো, ঠিক আছে? আর ওকে আমি জাস্ট একবার ডাকবো, ও কিন্তু দৌড়ে আসবে, একবার দেখো। শোনো তাড়াতাড়ি আয়, জামা পরাবো। এই শোনো তাড়াতাড়ি আসো। কি এলে? আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে জামা পরো, তাড়াতাড়ি আসো। জামা পরবে, কার জামা? তুমি জামাটা পরবে? তুমি জামা পরতে ডেকেছে? তাতে জামা পরে নাও, ঠিক আছে? আসো পরিয়ে নি, ঠান্ডা পড়ে গেছে না বাবা? হ্যাঁ ঠান্ডা লেগে যাবে তো। তারপর পিকনিক হবে, পিকনিক হবে। আর তুমি কি খাবে শোনা? হ্যাঁ তুমি পিকনিকে কি খাবে? মাংস ভাত? হ্যাঁ তোমার বুকুর খাইয়ে দিয়েছে মামি? বাবাজি কি সুন্দর করে দেখছি দেখো। হ্যাঁ তোমাকে মাসি বিস্কুট খাইছে? হ্যাঁ মিনি বিস্কুট খাইয়ে দিয়েছে। জামা পরে যাও, চলে যাও এবার। দেখি দেখি কেমন লাগছে, একটু দেখি তো, ভালো করে দেখিয়ে দাও। দেখি দাও জামা পরে কেমন লাগছে। বাবা শোনা মা লাগছে পুরো দেখতে। এইদিকে দেখো এইদিকে। হ্যাঁ চলো, চলো হয়ে গেছে। যাই আমরা, চলো চলো চলে যাই। টিফিনে আবার ফুল, কারণ পুজোর প্রসাদের সন্দেশ এখন খাচ্ছে। দারুণ। দারুণ। তুমি কি করছো? ও সবাইকে খেতে দিয়েছে। কে? কেউ নয়, ভিডিও করছি, বলছি কে। আচ্ছা বলো আমাদের কি করছো? আমি সবাইকে খেতে দিচ্ছি রে, ভালো লাগছে সবাইকে খেতে দিচ্ছি। সবাইকে জিজ্ঞেস করো, সবাইকে ওখানে গিয়ে। হ্যাঁ তোদের সবার ভালো লেগেছে তো, খেতে দিয়ে যাও। ও কি খাচ্ছে? রুটি? তাহলে বল আমি রুটিটা এনে কত ভালো কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ কেক সন্দেশ সবই মনে হচ্ছে ভালো খেতে। তুমি কিছু খেয়েছো শোনো? সন্দেশের প্যাকেজিংটা দেখ কি সুন্দর কলা পাতায় মোড়া। হ্যাঁ ঠিক, খুব সুন্দর এটা। আয় তুমি ওটা খাবি না তো? তুই চলে আয়, তোর ওটা খাওয়ার জিনিস না। মাংস কাটা চলছে, বড় লোক কাটে কিন্তু কেটেই উঠতে পারছে না, এত সময় লেগে যাচ্ছে। ভিডিও করছিস না মাকে বলছিস? না না মাকে বলছি না, মার সাথে বোন কথা বলছে, আমি তো এমনি ভিডিও করছি।
মা কাজে বেরিয়ে গেছে। তার মধ্যে আরো টেনে দিয়েছে পা তুলে এখান থেকে। ও ঠিক আছে, পরে আসছি, পরে লাগাবো। লোকজন ভর্তি হয়ে গেছে সব। হ্যাঁ এবার ঠিক আছে। তুই কি করছিস? দেখ কি করছে। কাফা ঝেড়ে নিচ্ছে এখন। ভুলেছে তুই ওকেও খাবি নাকি? ওটা খাস না, ও খাবে না কিন্তু। না, ওকে কৌশিক দিয়েছিল, ও খাবে না ওইসব। শুনো সবসময় খাওয়ার জন্য বসে থাকে। ওই জন্যই তো না খাওয়া উচিত, আজকে ওষুধ খেয়েছে বলে। বসে দেখ খাবে বলে গেছে তাড়াতাড়ি করে। আমি খেয়ে দেখেছি একটু। হেভি লুক হয়েছে এবার। পাঁজা হয়ে গেল হাফ নাকি হবে? এটা এটা সবে আমি বসতে পারছি না। বসো। এই তো এত ভালো রাধুনি বসেছে, আমার আবার কি দরকার? তুই কি করতে রান্না করতে বলিস না? আমি ব্যাস। ঠান্ডা কি? ভীষণ ঠান্ডা এখানে, দেখো কত সুন্দর সাজানো হয়েছে। তোর ঠান্ডা লাগছে না? এত লাগছে না? হ্যাঁ, ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এখানে। কি ঠান্ডা ঠান্ডা, বাবা যে বাবা, বসতে পারা যাচ্ছে না। ভালো বলেছিস। সত্যি সত্যি প্রচন্ড ঠান্ডা। আমার তো হুড়ুর করে হাওয়া লাগছে কানের মধ্যে। ঠান্ডা হয়ে গেল। একটা মেশানো হয়ে গেছে ওখানে। ওটা কি ফাটাচ্ছিস রে তুই? এই যে ডিম ডিম ফাটাচ্ছে দেখো। এই যে এখানে হবে। সব কেটে কুটে রেখেছে। কেটে রাখা হয়েছে অনেক আগের থেকে, সন্ধ্যাবেলার থেকে। এখন শুধু এগুলো ভাজা হবে। আগে করে রাখছিস? কটা বাজে এখন? প্রায় 11:30টারও বেশি, অনেক বেশি। কটা বাজে এখন? হ্যাঁ ওই 40 11টা। মানে 12টা 10 মিনিট আগে। আমরা এখন রান্না করিনি, নিউ ইয়ার হয়ে যাবে 10 কিছুক্ষণ পরই, কিন্তু আমরা এখনো কিচ্ছু করিনি। দেখো কেমন সাজিয়েছি দেখো, আমরা বলবে কমেন্ট করে। আর সোনুকে দেখবে, এই দেখো ধরে বসে আছে সোনুর মিমি। এ সোনু, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না? ঠান্ডা। আর সোনুর বাবা ওখানে দেখো ফোন দেখছে। এখানে বক্সটা খুব ছোট হয়ে গেছে। কিন্তু অনেক জোরে গান হচ্ছে। আর এটা শুধু ঘুরে ঘুরে বেড়াবে। এই সবজিগুলো ভাজতে থাকি। হ্যাঁ হ্যাঁ, ভাজো। তুমি ভাজতে থাকো ওইদিকে, আমি এখানটা এগুলো ইয়ে করি। আমি এখানে কিছুটা আমি অনেকক্ষণ বসে থাকতে পারবো না। ওইখানে গিয়ে বসে পড়বো তারপর। কেন? তুই আমাকে বোঝাচ্ছিস কেন? আমি কি করে জানবো? প্রথমে একটা সমাধি ভেজে মাংস কামড়ে একটা চুল, আর আমি একটা ভেজে মাংস কামড়ে একটা। আমি জানি না, আমি কিছু করিনি। আমি কিছু করিনি, আমি জানি না। তুই কেন কিছু করবি? আমি বলছি গন্ডগোল আছে। মঙ্গলবার আছে। ও মাই গড। ঠিক আছে মঙ্গলবার। তারপর আবার ছাদ, হ্যাঁ, তারপর আবার এত দিনের ফাঁকা বাড়ি। এটা অসম্ভব। যাই তুমি বলো। কখন থেকে দাও প্লেট খাওয়ার করবো। এমন ছেলেকে একটা সোজা করে না। দেখিস পোকামাকড় না পড়ে। পিকনিক শুরু হয়ে যায়, নিউ ইয়ার হয়ে যাবে 8 মিনিট পর। এখন আমাদের পিকনিকের কিচ্ছু হয়নি। হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই ফাটিনি, তারপর আমরা ফাটাবো। হ্যাপি নিউ ইয়ার। তাড়াতাড়ি আসো, আমরা নিউ ইয়ার তাড়াতাড়ি আসো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমাদেরকে কেউ পারবে না। যা যা যা। হ্যাপি নিউ ইয়ার। আমি কালকে 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 আর কৌশিক আমাদের সাথে প্রথম বছর হাত ধরে
হ্যাঁ? ঠিক আছে তুমি এখন ঘুমাও। বাড়ির জন্য না একটু ঘুমিয়েছিল, বাড়ির আওয়াজে উঠে না বড় হয়ে যাবে এবার। তাই না? এখানে অভি রান্না করছিল বলতে ও সবার সাথে গল্পই করছিল। আমি ডেকে নিয়ে এসেছি যে একটা কড়াই এখনও চিলি চিকেন বাকি আছে, যেটা তুমি করবে। কিছুই তো ও করেনি, ওই একটু নুন, একটু সয়া সস এই সমস্ত কিছু দিয়েছে। আবার যেহেতু নিজে সয়া সস পছন্দ করে না, তাই না বলছে এগুলো কেন দাও, আনছে এগুলো না দিলে কি করে হবে, তুমি তো এতদিন ধরে খাও, তুমি কি বোঝো না। যাই হোক, আর এখানে গান চলছিল বলে না আমাকে ভয়েসটা দিতে হয়েছে, না হলে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম এখানে আর গল্প করতে করতে রান্নাটা করছিলাম। গান চলছিল বলে আমি তোমাদেরকে কিছুই শোনাতে পারলাম না, আমাকে ভয়েস দিতে হয়েছে। এখানে চিকেনের পকোড়া ভেজে দিয়েছিল আর এখনও বেগুনিগুলো সমস্ত কিছু ভাজছে, প্রায় হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে। আর ছোটোটা মানে আমার ছোটো বোন আমাদেরকে ভিডিওটা করে দিচ্ছিল। সবাই আমরা ভীষণ মজা করেছি, হয়তো জীবনে বলতে গেলে সেরা নিউ ইয়ার আমরা কাটিয়েছি এটা। কিন্তু আমাদের রান্না বান্না সমস্ত কিছু করতে না প্রায় রাত 3টে বেজে গেছিল। তোমরা জাস্ট ভাবো। আবার জানিয়েছে এখানে ছেলেমেয়েগুলো এসেছিল ওপরে। কি করছিল ওরা? নাম কি? জানি না বাবা। সারা সন্ধ্যে সমস্ত কিছু করার পর এরা রাত না ভোর 4টের সময় নাচতে লেগেছে। শুধু দুজনকে দেখো পাগলের মতো নেচে যাচ্ছে, মানে কোনো হুঁশই নেই দুজনে কি করছে। ওপরে এগুলো দিয়ে সাজানো হয়েছিল, ঠিক আছে, এগুলোকে খুলে নিয়েছে নাচার জন্য। নেচেই যাচ্ছে আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। সেই দিনকে এত অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, তোমাদেরকে কি বলবো। একটু না ভীষণ শীত করছিল ছাদের ওপর যেহেতু, কিন্তু তাও আমরা সেই দিনকে ভীষণ মজা করেছি সবাই মিলে। আসলে বাড়ির সবাই একসাথে থাকলে যা হয়, আর আমরা সবাই প্রায় একটু মানে বয়সগুলো আমাদের কাছাকাছি, যার জন্য আমরা সবাই না সবার সাথে ভীষণ রিলেট করতে পারি। আর না সবাই আমরা একসাথে থাকলে এত আনন্দ করি, তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতেই পারছো। কৌশিককে খালি একবার দেখো, ও পাগলের মতো নাচছে আর আমরা এত হাসছি। আমি এত হাসছি বলে আমার ভিডিও রাত কেটে গেছে। আমরা রান্না করতে ভিডিও তাই জন্য আমাদের এখন টোটাল এনার্জি শেষ হয়ে গেছে। তোমরা শুধু দেখতে থাকো। এত ঠান্ডা লাগছে, আমরা ওখানে একদম পুরো প্যাক হয়ে বসে পড়েছি। আমরা আর উঠে নাচছিলাম না। এরা দুজনে যেহেতু একদম নাচেনি, কিন্তু এখন পাগলের মতো নেচে যাচ্ছে। ঋষিদা আর অভি তো একদমই এখন আর উঠছিল না। ঋষিদা তো নাচেইনি, অভিতাও নেচেছে অনেকক্ষণ। আর অভি শুধু একবার তোমরা এখন নাচটা দেখো। ও যে এই টুপিটা মানে এই হুডিটা পরেছে, টুপিটা মাথায় দিয়ে, তারপরে কন্টিনিউ এইভাবেই ছিল, কারণ অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মানে তোমাদেরকে আমি কি বলবো, সেই দিন তো একদমই থাকা যাচ্ছিল না। কিন্তু যেহেতু আমরা একটু নাচছিলাম, সবাই একসাথে বসেছিলাম কাছাকাছি, তাই জন্য অতটা বেশি কষ্ট হচ্ছিল না। কিন্তু সব কিছুর মধ্যেখানে একটাই কথা বলার, যে আগামী যে মানে গত যে বছরটা আমরা কাটালাম 2024, সেটা আমাদের কাছে অনেক খারাপ সময় গেছে, আবার অনেক ভালো সময় গেছে। ভালো খারাপ নিয়েই জীবন, সেটা ভাবলে চলবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সেটাকে মেনে নিতে হবে। আর নতুন বছর যেন আমাদের সবার ভালো কাটে, এটা আমি প্রে করি। আর বাকি তোমাদের সবার যেন ভীষণ ভালো কাটে। যেসব না পাওয়াগুলো 2024-এ থেকে গেছে বা বিগত যে কোনো বছর থেকে গেছে, 2025 থেকে যেন সেই সমস্ত পাওয়াগুলো আমরা পাই আর সবাই পায়। ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, তাই যেন এইভাবেই জীবনটা কেটে যায়। আর আরও অনেক কিছু আমাদের জীবনে করার আছে, আমার অন্তত করার আছে, আমি যেন সেগুলো করতে পারি। আর কিছু ছোট ছোট ইচ্ছে আছে, একটা নিজের বাড়ির ইচ্ছা আছে, যে একটা নিজের বাড়ি হোক। এই সমস্ত ঘটনা তোমাদেরকে আমি পরে বলবো যে কেন বললাম একটা নিজের বাড়ি হোক। যাই হোক, তো এইভাবেই আমরা ভীষণ আনন্দ করেছিলাম সেই দিনকে। আর তোমরা কে কেমন আনন্দ করেছিলে আমাকে কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলবে না। আর আমাদের এই ছোট্টখাটো পিকনিকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। সোনুকে না আমরা এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু এত অসম্ভব ঠান্ডা দিচ্ছিল, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই জন্য ওকে আমরা আবার নিচে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। দিদা ঘুমাচ্ছিল, তাই জন্য দিদার কাছেই ওকে আমরা রেখে তারপরে সবাই মিলে আবার এসেছি। কারণ ও ছোট না, ওর যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন আমাদেরই একটা চিন্তা থাকবে যে আমাদের আনন্দের জন্য ওকে আমরা কেন এইভাবে অসুস্থ করলাম, তাই জন্য ওকে আমরা নিচে রেখে এসেছি। এইটাই রাতে, তাই অনেক রাত হয়ে গেছিল বলে সবাই ঠিক করে খেয়ে উঠতে পারিনি। পিকনিকের ভিডিও আমাদের এখানেই শেষ, তারপরের দিন থেকে তোমরা দেখো। তুমি খালি গলায় পা তুলে দিয়ে চলো ঠিক করেছে, আমি দেখে আচ্ছা চলো চলো আমরা চলে যাই। হয়ে গেছে ঘোরা শেষ, এবার আমরা বাড়ি চলে যাই। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে সব, চলো শুধু কৌশিক রিক্সা আনলে হয়ে যাবে। কৌশিক গেছে রিক্সা আনতে, কই না আসেনি এখনো তো।
ও চলে আসবে তাহলে, আসছে হয়তো, আওয়াজ পাওয়া যাচ্ছে তো, এলেই চলে যাবো। কিন্তু এখন দাঁড়িয়ে রিক্সা ব্যাপার, ওরা আগে যাচ্ছে আমরা এখানে, কেন চলে